থেকে ভিউটা দেখাই। এই যে এখানে সব জাহাজগুলো ট্রলিগুলো ছোটো ছোটো এসে নোংর গাড়ে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন সকাল 10টা বাজে। আজকে প্ল্যানিং হচ্ছে ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা একটা অটো বুক করব। অটো বুক করে এই ভাইজ্যাগের লোকাল কিছু সাইট সিন হয়, 7-8টা পয়েন্ট বলে এরা আর কি, সেটাতে আমরা যাবো। আজকে আমরা খাবো হচ্ছে মশলা ধোসা, বন্ডা, আমাদের ফেভারিট বন্ডা। ইডলি আজকে আমাদের ব্রেকফাস্টে বড়া, তার সাথে বন্ডা ইডলি, বন্ডা ইডলি আর তার সাথে ধোসা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ নেচার লাভ অ্যানিমেল। তো আমরা সবাই রেডি, এখন বাজে ঘড়িতে 10:30। আমরা এখন এখান থেকে একটা অটো এখানে পাওয়া যায়। অটো একটা ফিক্স করব, বার্গেনিং করে লোকাল সাইট সিইং করার জন্য। এখানে 8টা-9টা পয়েন্ট আছে যারা ওরা করায় আর। তো একজনের সাথে কথা হচ্ছে এখানে, সে আমাদেরকে বললো যে টোটাল 9টা পয়েন্ট ঘুরাবে, 500 টাকা পার পার্সন। ज़्यादा रेट में है, कार के 3000 पड़ेगा। 1600 में आएगा, 1600 में लगे हो जाएगा ना। 10টা পয়েন্ট কভার করবে বলছে যে 800 টাকা। আমরা বলছি 4/1600, 400 টাকা করে পার হেড। আমরা এখন বন্দরে, এটা হচ্ছে একটা মাছ ধরার ট্রলি। এখানে এরা যে যায় বেশ কয়েকদিনের জন্য যায়, এবং তার জন্য সিলিন্ডার, হাতা খুন্তি, রান্না সব কিছু জিনিসপত্র তারা নিয়ে যায়। এখানে এরা মাছ ধরে এই যে মাঝখানে যে জায়গাগুলো দেখা যাচ্ছে খোলা আছে মুখ, তার ভিতরে মাছগুলো রেখে নিয়ে আসে, এবং সেখানে বরফ ভর্তি থাকে, যাতে ওরা তো মোটামুটি 5-7 দিন 10 দিনের জন্য যায়, যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায়। এখন সব বরফগুলো বার করে দিচ্ছে, এরা হয়তো আবার রেডি হচ্ছে, আবার নেক্সট হতে যাবে 5-7 দিনের জন্য যায়। তো আমরা এখন আছি ফিশিং হারবারে, মানে এটা হচ্ছে মাছ ধরা, এটা পোর্ট, একটা বন্দর, যেখানে মাছ যারা ধরতে যায় তারা আসে এখানটায় বন্দরে আসে, এবং এখানে মাছ লোডিং আনলোডিং হয়। এর পেছন সাইডটাই হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। এটা ইন্ডিয়ান নেভির পিছনে, ইন্ডিয়ান নেভির একটি জাহাজ, ছোট জাহাজ দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে এরিয়া। সত্যি কথা বলতে গিয়ে আমার ভাইজ্যাগে সবচেয়ে যে নোংরা জায়গা কোনোটা লাগে সেটা হচ্ছে এইটা, এবং হওয়াটাই খুব স্বাভাবিক। আমরা এখন এসে পৌঁছালাম রোজ হিল চার্চ। এখান থেকে ভিউটা দেখাই। এই যে এখানে সব জাহাজগুলো ট্রলিগুলো ছোটো ছোটো এসে নোংর গাড়ে। আমরা এখন রোজ হিল চার্চের সামনে আছি। এই যে পেছনে চার্চ। এই টোটাল এরিয়াটা হচ্ছে, এখানে কয়লা লোডিং আনলোডিং হয়। দূরে জাহাজে করে কয়লা নামে, তবে এই একটা বেল্ট দেখা যাচ্ছে লাইনের মতন, সেই বেল্ট দিয়ে এসে কয়লাগুলো এখানে জমা হয়। তো এখান থেকে ট্রাকে করে যেখানে যাওয়ার সেখানেই যায়। প্রচুর কয়লা, টোটাল জায়গায় কয়লা পুরো ঢেকে রেখেছে এখানে। আমরা এখন দুর্গা টেম্পলে এলাম, ভিতরে ঢুকি। 40-50টা সিঁড়ি ভেঙে উঠতে হয়। আমরা জুতো নিচে
অটোতে রেখে এসেছি। এই হচ্ছে মন্দির। এই ছিল দুর্গার মন্দির। এই দুর্গা মন্দির ঠিক পাশে এরকম একটা ছোট্ট ওয়াচ টাওয়ার মতন আছে। তার উপর থেকে এলে এখানে জাহাজগুলো দেখা যায়। এই যে যেমন একটা দূরে দেখা যাচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে এখানে। আমরা এখন ওয়ারদা বিচ যাচ্ছি। এখন ওয়ারদা বিচে এসছি। হ্যাঁ, এই বীজটি হচ্ছে মোটামুটি ভাইজ্যাক থেকে আমার মনে হয় 17-18 কিলোমিটার হবে। তো লোক সংখ্যা খুব একটা নেই, কিন্তু বীজটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে মাছের জাল টানা হচ্ছে। এদিকে পাথর, এই পাথর এবং সমুদ্রের জন্য দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা এখন ডলফিন নোজ আর লাইট হাউসে যাচ্ছি। লাইট হাউস আর ডলফিন নোজেস দেখতে এসেছি। তো একটাই রাস্তা, এখানে সামনে গেট আছে। গেটটা 3টার সময় খোলে প্রতিদিন, এবং এখানে আসার আগে ঠিক 2 কিলোমিটার আগে আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে লাগে। যারা আসবে, যে কোনো গ্রুপের একজনের আধার কার্ড লাগবে, নিয়ে এন্ট্রি হয়ে এখানে আসবে। আসার পর গেটে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ভিতরে আছে হচ্ছে ডলফিন নোজ আর হচ্ছে লাইট হাউস। এখানে ঢুকতে টিকিট কাটতে লাগে। এক একজনের 10 টাকা করে, 4 জন 40 টাকা, আর ক্যামেরা হলে 20 টাকা করে। আমাদের 2টো ক্যামেরা আছে, তাই জন্য 20-20 40 80 টাকা টোটাল। এই যে আমরা এখন লাইট হাউসের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এই হচ্ছে লাস্টের সিঁড়ি, এই যে এইভাবে উঠতে হয়। ফিল দিচ্ছে একটা ট্রেনিংয়ের। চলো চলো চলো, কমান। এই যে সেই লাইট। আমরা এখন লাইট হাউসের উপরে দাঁড়িয়ে আছি। এটা অদ্ভুত সুন্দর লাগছে উপর থেকে, কিন্তু ভাগ্যটা আমাদের খারাপ। ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে এখান থেকে পরিষ্কার ভিশন পাচ্ছি না আমরা। ওয়েদার ক্লিয়ার থাকলে নাকি খুবই সুন্দর দেখায় জিনিসটা। আর এই দিকটা হচ্ছে ডলফিন নোজ, যেটা আমরা এখান থেকে এলাম। এখান থেকে আরও পরিষ্কার দেখা যায়। এখন দেখা যাচ্ছে কিন্তু অতটা পরিষ্কার নয়। আর এই হচ্ছে পিছনে লাইট, আমি সামনে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে লাইট। এটা 30 কিলোমিটার অবধি এই লাইট, 60 কিলোমিটার অবধি এই লাইট দেখা যায়, মানে ভিজিবিলিটি আছে, ভাবা যায় 60 কিলোমিটার। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। চলো कोई बात नहीं, আস্তে আস্তে নামো। প্রচুর ভিড় হয়ে গেছে, এখন ভিড় বাড়ছে। যারা আসবে চেষ্টা করবে 3টের মধ্যে চলে আসবে। একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম রাস্তার পাড়েই। আমরা এখন লাইট হাউস থেকে নেমে যাচ্ছি, নেমে ভাইজ্যাকের দিকে যাচ্ছি। আমরা এখন এসে দাঁড়িয়েছি কৈলাসগিরি পর্বতের সামনে, নিচে। এখান থেকে কৈলাসগিরি পর্বত যাওয়ার জন্য এই রোপওয়ে আছে, দেখা যাচ্ছে রোপওয়ে। আমরা রোপওয়ে করে যাব, উপরে যাব, উপরে ঘুরে আবার রোপওয়েতে নেমে আসবো, ঠিক আছে। এবং এইখানে এই গেট আছে, গেটে টিকিট কাটতে লাগে 10 টাকা, এবং রোপওয়ের চার্জ আলাদা। এখন আমরা এই টিকিট কাউন্টারের সামনে এসেছি।
টিকিট কাউন্টার। অ্যাডাল্ট পার্সনের জন্য আপ অ্যান্ড ডাউন 150 টাকা, আর বাচ্চাদের জন্য 80 টাকা করে। আর টাইমিং সকাল 11 থেকে শুরু হয়, 7:30 অবধি চলে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। কত করে বললো? পার হেড 150 টাকা করে আপ অ্যান্ড ডাউন। 600 টাকা। চলো লেটস গো গাইজ। আমরা এখন রোপওয়েতে উঠবো। তো আমরা রোপওয়েতে উঠছি। সাইড মিলেগা। আমরা এখন দাঁড়িয়ে আছি উপরে, কৈলাসগিরি পাহাড়ের উপরে। আর এই যে আমার পিছনে টয় ট্রেনের লাইন। এখানে টয় ট্রেন চলে, আর দেখি এখন চালু আছে কি না। আর সাথে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কিছু। আমরা এখন টয় ট্রেনের টিকিট কাটার কাউন্টারে এসেছি। এখানে রেড চার্টটা হচ্ছে এসি অ্যাডাল্ট 170 টাকা, মানে এসিতে গেলে, আর বাচ্চাদের 120 টাকা, আর নন এসি 120, আর হচ্ছে বাচ্চাদের 100 টাকা। বললাম যে আমরা এখানে রোপওয়ে চেপে এসেছি। কেউ যদি মনে করে যে আমরা বাই রোড আসবো, তো বাই রোড এলে এইখানে সেই কার পার্কিংগুলো দেখা যাচ্ছে, এখানে এসে পার্ক করে, এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। এখান থেকে ঢুকতে হয় কৈলাসগিরি পর্বতে। এটা হচ্ছে নন এসি আর পিছনেরটা এসি। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, তারপরে সবাই নামছে, তারপরে আমরা উঠবো। আমরা বসে পড়েছি, এখন শুধু অপেক্ষা কখন ছাড়বে। তো ফাইনালি ছাড়লো, প্রায় 15-20 মিনিট অপেক্ষা করার পরে। এখান থেকে শহরের নিচে যানজট দেখা যাচ্ছে, পুরো লাইট হয়ে আছে দেখা যাচ্ছে। এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাটা তো ভালো আসছে না। আমরা জাস্ট টয় ট্রেন থেকে নামলাম। একবার বলবো রিভিউটা কি, ভিড় দেখো প্রচুর লোক করছে, কিন্তু আমি বলবো ভাইজাকে এসে এইখানে এসে এটা একদম করো না। তোমার দুটো জিনিস নষ্ট হবে, এক হচ্ছে টাইম, আর দ্বিতীয় হচ্ছে পয়সা। আর যদিও পড়ো তাহলে ট্রেনে উঠে, টয় ট্রেনে উঠে ডান দিকে সিটে বসবে, বাঁ দিকে না। আর দিনের বেলা তাহলে কিছুটা ভিউ পেতে পারো। এই যা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি শিব পার্বতীর মূর্তি দেখতে, আর সাথে খাচ্ছি পাইপ। আমাকে দেখতে দে, এই যে পাইপ আর এই চাকা না, চাকরি। ওকে, পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এলাম হর পার্বতী, শিব পার্বতী। জয় ভোলেনাথ। এই হচ্ছে হর পার্বতীর মূর্তি। তো এটা ছিল হর পার্বতীর মূর্তি। এখন আমরা বার হবো, কারণ অনেক বেজে গেছে, এখন ঘড়িতে 6:30 বাজে। এটা হচ্ছে সেই পার্কিং জোন, আর এই হচ্ছে মেন গেট ঢোকার। আমরা তো যেহেতু রোপওয়েতে এসেছি, আমরা রোপওয়ে ধরেই যাবো। এদিকে জাস্ট একটা আসলাম দেখাবার জন্য। রাতের বেলা নামতে কিন্তু হেভি লাগে, বিশেষ করে পুরো শহরটাকে ঝকমক দেখে খুব ভালো লাগে। তো আমরা রোপওয়ে থেকে নেমে গেলাম, আমাদের আজকের মতো ঘোরা শেষ। আমাদের ওই অটো কাকু নিচে দাঁড়িয়ে আছে, ফোন করছে অলরেডি একবার। তো আমি বলবো উপরেরটা ভালো, এমনি পার্কটা ছোটো বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে এলে, বাচ্চা থাকলে অবশ্যই যাবেন। তো কিন্তু টয় ট্রেনটা বাচ্চারা জেদ করলে তবেই চলবেন, নাহলে বলবো যে পুরো টাকাটাই জলে, সেরকম কিছুই নেই। তার থেকে টয় ট্রেনে রোপওয়েতে চড়ে যান, আর উপরে গিয়ে ঘোরেন, শিব পার্বতী দর্শন করুন, বাস ঠিক আছে।
আমরা এখন সাবমেরিনে এসেছি, এখন এসে টিকিট কাটবো, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। তো দিয়ে আমরা সারাদিন যা ঘোরাঘুরি করলাম, তো অটোওয়ালার সঙ্গে বার্গেনিং করে আমরা 2100 টাকা দিয়েছি। তা আমাদের মনে হয়েছে ঠিকই আছে। তা আপনারা যারা আসবেন এখানে একটু বার্গেনিং করে নেবেন, ওই 1800 বা 2000 বা 2100 এর মধ্যেই আর কি। তবে ভাইজ্যাগে ঘোরার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এটা দুটো পার্ট আছে। ভাইজ্যাগের আরকে বিচের একটা হচ্ছে দক্ষিণ সাইড, আর একটা হচ্ছে উত্তর সাইড। আমরা আজকে গেছিলাম দক্ষিণ সাইডে, আর উত্তর সাইডেও কিছু ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, তো আপনারা কোনটা দেখবেন, কী কী দেখবেন সেটা দেখিয়ে নেবেন, দেখিয়ে নিয়ে তবে সেই হিসেবে অটোর সাথে কথা বলবেন। তো এই হচ্ছে সাবমেরিন। এখন ঘড়িতে 7:10, 7:20 বাজে। আমরা এখন ঢুকছি সাবমেরিন দেখতে। এই টর্পিডো এখানে একটা আছে, টর্পিডো সাইজ দেখো বন্ধুরা কত বড় হয়। আচ্ছা, এই জায়গা হচ্ছে টর্পিডো লঞ্চ করার জায়গা। এখানে তিনটে এখানে চেম্বার আছে, একসাথে হয়তো এইটার তিনটে চেম্বারে লঞ্চ হতো। টিকিট কত করে নিলে জানি? টিকিট 70 টাকা করে পার হেড। তো টিকিট নিয়েছে এখানে এন্ট্রি ফি 70 টাকা প্রতিজন। তো আমরা এখন সাবমেরিনে ঢুকছি। বলে রাখি, সাবমেরিনের আমরা সাবমেরিনের টিকিট কাটতে আমার এই ক্যামেরার জন্য 200 টাকা লাগলো, মোবাইলের জন্য 50 টাকা। এখানে বোঝানোর মতো কেউ নেই না? না ছিল তো, আগেরবার আমাকে যেটুকু বুঝেছি সেটুকু তোমাকে বোঝাচ্ছি। এগুলো হচ্ছে টর্পিডো লঞ্চ করার। আচ্ছা, এগুলোর মধ্যে টর্পিডো থাকে। এটা আচ্ছা। হচ্ছে যখন যুদ্ধ হয় তখন টর্পিডো এরকম করে আসে, এই সেটা ওটার মধ্যে লাগিয়ে দিয়ে ফায়ার করে। আচ্ছা। বাইরে এই 6টা 3টে, এই পাশে 3টে। এই শেল দিয়ে ফায়ার হয়। ওয়াশ স্পেস কত ছোট জায়গা, এখানে এর মধ্যেই ছিল। ইনস্ট্রুমেন্ট এখানে বসে, এটা হচ্ছে ক্যাপ্টেন্স কেবিন। ক্যাপ্টেন্স কেবিন লেখা আছে, ক্যাপ্টেন্স কেবিন। এটা তো তখনকারই হয়তো। জীবন সে হাত ধো এটা কেবিন। এটা হচ্ছে সাউন্ড রুম। এখানে এখানে বাংকার আছে শোয়ার জন্য, রেস্ট নিত। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা। এগুলো ভাবা যায়, এগুলো তখনকার সময় ইউজ হওয়ার জিনিস। এগুলো মেইন ইন্টার কমিউনিকেশন ডিভাইস। ইন্টারকম কমিউনিকেশন, এখান থেকে এখানে কমিউনিকেশন হতো, এখান থেকে টোটাল এই স্টেশনের, এই সাবমেরিনের। ভাবলে অবাক লাগছে। 400 মিটার। আচ্ছা হ্যাঁ, এইখানে কত ডেপ আছে, ড্রাইভ কত মিটার, 50 মিটার, 100 মিটার, 300 মিটার, 400 মিটার ড্রাইভ কততে আছে সেটা এটা ইন্ডিকেট করছে, সেটার মিটার এটা। এটা হচ্ছে রেডিও রিসিভার, এইখান থেকে শুনতো আর কি। এটা হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার 4। এখানে কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে। এটা 4 নাম্বার কম্পার্টমেন্ট। এখানেও থাকতেই যে এখানে জ্যাকেট, যেটা হচ্ছে ড্রাইভ করার ওয়াটারপ্রুফ স্যুট। এখানে রান্না হতো, এই যে এখানে রান্না হতো, তারা এইটুক জায়গার মধ্যেই রান্না করে তাদের খেত। কারণ যখন সাবমেরিন ড্রাইভ নিত হয়তো বেশ কয়েকদিনের জন্য থাকতে হতো। আমরা এখন এন্ট্রি করলাম কম্পার্টমেন্ট নাম্বার 5-এ। 5-এ কী আছে? এটা হচ্ছে ইঞ্জিন রুম, পুরোটা ইঞ্জিন রুম। এখান থেকে কার্বন মনোক্সাইড ফিল্টার হতো। ডিজেল থেকে যদি গ্যাস লিক করে কার্বন মনোক্সাইড বের হয়, সেটা ফিল্টার করতে। এখানে কার্বন মনোক্সাইড ফিল্টার করা হতো এখানে। কম্পার্টমেন্ট নাম্বার 6, ইয়েস। উপরে যখন সাবমেরিন খুবই ন্যানো, মানে একজনের জায়গায় দুজন যাওয়া আসা করা যায় না। যন্ত্রপাতি দিয়ে ভর্তি সব। একটা সাবমেরিনে কত সুইচ, কত যন্ত্রপাতি। এটা হচ্ছে ইঞ্জিনের কম্পার্টমেন্ট নাম্বার 7। ইঞ্জিনে মানে আমাদের পাণ্ডুবির শেষ পজিশন। এইখান থেকে এখানেও টর্পিডো আছে, 3-6টা টর্পিডো এখন লঞ্চ করে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। এই হচ্ছে সাবমেরিনের বাইরের পোর্শন, শেষ এন্ড। এদিকটা এন্ড তো, এটা পেছন দিকটা আর কি, এটাতে ডাইরেকশন করে। আচ্ছা, তো আমরা এখন সাবমেরিন থেকে বেরিয়ে গেলাম। বেশিক্ষণ লাগে না, কিন্তু আগে নাকি এখানে ভিতরে প্রতিটা কম্পার্টমেন্টে বলার জন্য লোক থাকতো, বোঝানোর জন্য। সেটা এবার পেলাম না। যাই হোক, নিজেরা দেখে শুনে যা বুঝলাম আর কি। তো এক্সপিরিয়েন্সটা সবার নেওয়া উচিত।
প্রতিটা মানুষের নেওয়া উচিত এটা, যারা আসবে ভাইজ্যাকে বিশাখাপত্তনমে তাদের প্রতিটা মানুষের এখানে একবার ঘোরা উচিতই উচিত। খুব ভালো লাগলো। যদি কেউ মার্কেটিং করতে চাও তো ঠিক সাবমেরিনের সামনে এরকম শপ আছে ছোটো, যেখানে ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায় বা অনেক কিছু ছোটো ছোটো গিফট আইটেম। তো আমি এখান থেকে এটা নিলাম, তো নিলাম। এখানে অনেক কিছু কালেকশান আছে ছোটোখাটো, তো যারা আসবে এখান থেকে নিতে পারো এই দোকান থেকে। জাস্ট সাবমেরিনের সামনে বার হওয়ার দিকে, সাবমেরিন মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা তার ঠিক রাস্তার অপোজিটেই এয়ারক্রাফট মিউজিয়াম আছে, আমরা এখন সেখানে যাব। এখানে টিকিট 70 টাকা করে টিকিট কাটতে যাচ্ছে, টিকিট কেটে আমরা ঢুকবো ভিতরে। এটা একটা কিন্তু পাখি, বাট এই শ্যাডো দেখো, এটা একটা ফাইটার প্লেনের শ্যাডো, আর এটা কিন্তু একটা পাখি। পাইলট স্টেশন। আমরা এখন ইকুইপমেন্ট জোনে ঢুকছি। কী কী ইকুইপমেন্ট ইউজ হয় দেখে নিই একবার। অক্সিজেন ট্যাঙ্ক, এয়ার বটল, পিছনে ঠান্ডা কিন্তু আমরা এখন এরোপ্লেনে উঠছি। ওয়েলকাম। তো আমরা এখন যুদ্ধ বিমানের মধ্যে ঢুকতে চলেছি। এসি আছে তো, বন্ধ চলে যাবে। তো আমরা এয়ারক্রাফট মিউজিয়াম থেকে নামছি জাস্ট। তবে এটার থেকে আমার বেশি সাবমেরিনটা বেশি ভালো লাগে, কিন্তু এর ভিতরে একটা স্পেস যে থাকে আমার আইডিয়া ছিল না। যাই হোক, তো আমরা বেরিয়ে গেলাম। বেশ ভালোই ছিল, কারণ একদম পায়ে আর কে বিচে যদি থাকো তা পায়ে হাঁটা দূরত্বের মধ্যে পেয়ে যাবাই, দুটো মুখোমুখি আর কি।